আর বড় প্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারণা না করে। ৬। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু হিসেবে গণ্য করো। সে তার দলকে কেবল এজন্যই ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয়। ৭। যারা কুফরি করে তাদের জন্য রয়েছে কঠিন আযাব, আর যারা ঈমান আনে ও নেক আমল করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় প্রতিদান। ৮। কাউকে যদি তার অসৎ কাজ সুশোভিত করে দেখানো হয়, অতঃপর সে ওটাকে ভালো মনে করে, সে কি ওই ব্যক্তির সমান যে ভালোকে ভালো এবং মন্দকে মন্দ দেখে? কেননা আল্লাহ যাকে ইচ্ছা গোমরাহ করেন, আর যাকে ইচ্ছা হিদায়েত দান করেন। অতএব তাদের জন্য আফসোস করে নিজে ধ্বংস হয়েও না। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা জানেন। ৯। আর তিনিই আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালা সঞ্চালিত করে। তারপর তাকে আমি মৃত্যুভূমির দিকে পরিচালিত করি, অতঃপর তা দিয়ে আমি জামিনকে তার মৃত্যুর পর জীবিত করি। এভাবেই পুনরুত্থান হবে। ১০। কেউ যদি সম্মান চায় তবে যেন তা আল্লাহর কাছেই চায়, কেননা সকল সম্মান আল্লাহরই। তারই পানে উত্থিত হয় ভালো কথা, আর নেক আমল তা উন্নীত করে। আর যারা মন্দ কাজের চক্রান্ত করে তাদের জন্য রয়েছে কঠিন আযাব, আর ওদের ষড়যন্ত্র তো নস্যাৎ হবে। ১১। আর আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর শুক্রবিন্দু থেকে, তারপর তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন।